আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধারণের ধারাবাহিকতায় আজ আমরা এসেছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে। নৌকা কি আছে? গালে লাগাইয়া ডোঙা আইলো রে একখানা মেহমান। যুগ যুগ ধরে এদেশের মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতাকে তাদের হৃদয়ে লালন ও ধারণ করে আসছে। বছরের একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ বর্ষাকালে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। আরে তালে তালে তাল মিশাইলে আরো লাগে ভালো রে, তালের পিঠা গড়াও ভাবি যান। এদেশের মানুষ জন্মলগ্ন থেকেই বিনোদন প্রিয়, তাই বিনোদন উপভোগ করার জন্য প্রত্যেক বছর তারা নৌকা প্রস্তুত সহ নৌকাকে আরো সৌন্দর্যমণ্ডিত এবং দৃষ্টিনন্দন করার জন্য রং, বার্নিশ, পালিশ এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ সার্বিক ব্যবস্থাপনা করে থাকে। খাগড়বাড়িয়া এই গ্রামের মানুষজন এতটাই শৌখিন যে দেশের এহেন পরিস্থিতিতেও তারা দুইটা বিশাল আকারের নৌকা প্রস্তুত করেছেন। 13 থেকে 14 লক্ষ টাকা খরচ করে এই নৌকা নির্মাণ করেছেন। একটির নাম শেরেবাংলা 1, অপরটির নাম শেরেবাংলা 2। গ্রামের মানুষের সংঘবদ্ধ একতা এবং দৃঢ় সংকল্প এ অঞ্চলের জনপদকে করে তুলেছেন আরও বেশি শৌখিন এবং আনন্দপ্রিয়। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অন্যতম আনন্দের বিষয় হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। আজকের ভিডিওটি এমনই একটি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ধারণ করা হয়েছে যেখানে নৌকা বের করে নিয়ে আসা ছিল একটি অত্যন্ত চ্যালেঞ্জিংয়ের বিষয়। ছোট্ট একটি নালার দূষিত পানির জলবদ্ধতায় কচুরিপানা সহ বিভিন্ন ধরনের শৈবাল ও আগাছার বাধা উপেক্ষা করে গ্রামবাসীর সব শ্রেণীর মানুষের সহযোগিতায় নৌকাটি বের করা হচ্ছিল। গ্রামবাসী এমন দুর্লভ পরিস্থিতি তৈরি করে ফেলেছিল, বোঝাচ্ছিল নৌকা বাইচ প্রতিযোগিতা যেন এদেশের মানুষের প্রাণের অস্তিত্বের বহন করে থাকে। বর্ষার এই নতুন পানিতে নদীনালা, খালবিল সহ সব জলাশয়গুলো টইটুম্বুর হয়ে আছে পানি দ্বারা। নৌকা বাইচ পরিচালনার সর্বমুখ্যম সময় এখন অতিবাহিত হচ্ছে, কিন্তু দেশের এই ক্লান্তি লগ্নে বিশেষ করে এই সময়ে হঠাৎ করে সরকার পতন ব্যাপকভাবে প্রভাব ফেলেছে নৌকা বাইচ প্রতিযোগিতার উপরে। কথায় আছে চুন খেয়ে গাল পুড়েছে, এই জন্য দধি দেখেও অনেকে চুন ভাবছে। আসলে তো গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা, কিন্তু তথাপিও বাংলাদেশের একটি সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের প্রতীকী চিত্র হয় নৌকা বাইচ খেলা। ছাত্র জনতার এই বিশাল আন্দোলনের পর, বিপ্লবের পরে নৌকা বাইচ তথা এই নৌকা শব্দটি উচ্চারণ যাতে না হয় এই জন্যও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, এমনটাই কিন্তু এলাকাবাসীর দাবি ছিল। তারা আরও জানিয়েছে সব বাধা উপেক্ষা করে বাংলাদেশের প্রবহমান ঐতিহ্য নৌকা বাইচকে প্রাধান্য দিয়ে নৌকা বাইচ খেলা শুরু করার প্রাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওরে ভাবি বৈশা বানায় পিঠা, ভাইজান বসা খায় রে, তালের পিঠা গড়াও ভাবি যান। আপনারা শুনে অবাক হবেন যে দেশের এমন পরিস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্তি হয়ে যাওয়ায় এবছরে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করতে বেশ বেগ পোহাতে হচ্ছে। কিন্তু এতটা সত্ত্বেও গ্রামের আপামর জনতার নিজেদের মধ্যে সমন্বয় করে ফান্ড কালেকশন করে নৌকা বাইচ দেওয়ার প্রস্তুতি স্বরূপ নিজেদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গ্রামের মানুষ তৃণমূল পর্যায়ের জীবনযাপন করে থাকে। এখানকার সিংহভাগ মানুষই কৃষিকাজের সাথে সম্পৃক্ত থেকে জীবিকা নির্বাহ করে। তারা সারাদিন মাঠে ঘাটে হাড় ভাঙা পরিশ্রম করেও কেবলমাত্র তাদের বিনোদনের উদ্দেশ্যেই এগুলো করে থাকে। এই অঞ্চলের নারীরাও সবসময় পুরুষদের পৃষ্ঠপোষকতা হিসেবে কাজ করে আসছে ব্যাপকভাবে। তালের পিঠা খাইতে লাগে বলি যে তোমারে। এই এলাকার নারীরা পুরুষদের পাশাপাশি সারাদিনই নানাবিধ সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করে। তারপরেও যখন নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয় বা আয়োজন ঘনিয়ে আসে, তখন তারা তাদের স্বামী সন্তানদের বিনোদনের অংশ হতে উৎসাহ প্রদান করে থাকে। এই জন্য তো কবি লিখে গেছেন, পৃথিবীতে যা কিছু মহান ও চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরাও কৃষাণ টিভির মাধ্যমে আপনাদেরকে আমরা তুলে ধরবো আবহমান বাংলার এই চিরাচরিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
এই জন্যই আপনারা সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা এক একজন দর্শক যুগের সাথে তাল মিলিয়ে আমাদের আরো দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে অপরের যোদ্ধার ন্যায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এই কৃষাণ টিভি চ্যানেলকে আরো চালিকা শক্তি হিসেবে পাশে থাকবেন ইনশাআল্লাহ। কার্তিক মাসে পইল নারী দারুণ কাতরে, ওরে অজ্ঞান মাসে নতুন খানা খাই রে আনন্দ তেরে, তালের পিঠা গড়াও ভাবি যান, ঘাটে লাগাইয়া রে ডোঙা আইলো রে এক মেহমান, তালের পিঠা গড়াও ভাবি যান। ওরে অজ্ঞান মাসে নতুন খানা পোড়াইয়া গেল, হাজিরে পুষ মাসে তেল তুন নারীর লায়ার বন্ধ হইল রে, তালের পিঠা গড়াও ভাবি যান, ঘাটে লাগাইয়া রে ডোঙা আইলো এক মেহমান, তালের পিঠা গড়াও ভাবি যান। হাজিরে পুষ মাসে তেলায়ার মানা সকল লোকেই বলে, ওরে মাঘ মাসে তে দারুণ সিদিরে কেমনে থাকি ঘরে রে, তালের পিঠা গড়াও ভাবি যান, ঘাটে লাগাইয়া ডোঙা আইলো রে এক মেহমান, তালের পিঠা গড়াও ভাবি যান। হাজিরে সুখ বসন্ত সুখের কাল রে ফাল্গুন মাসে লে, ওরে গাছের ডালে কোকিল ডাকে তুমি নাই মোর কাছে রে, তালের পিঠা গড়াও ভাবি যান, ঘাটে লাগাইয়া রে ডোঙা আইলো রে এক মেহমান, তালের পিঠা গড়াও ভাবি যান। হাজিরে চৈত্র মাসে দারুণ খরা কি বলিব তারে, হাজিরে আসে আজিরে কার্তিক মাসে পইল নারী দারুণ কাতরে, ওরে অজ্ঞান মাসে নতুন খানা খাই রে আনন্দ তেরে, তালের পিঠা গড়াও ভাবি যান, ঘাটে লাগাইয়া রে ডোঙা আইলো রে এক মেহমান, তালের পিঠা গড়াও ভাবি যান। ওরে অজ্ঞান মাসে নতুন খানা পোড়াইয়া গেল, হাজিরে পুষ মাসে তেল তুন নারীর লায়ার বন্ধ হইল রে, তালের পিঠা গড়াও ভাবি যান, ঘাটে লাগাইয়া রে ডোঙা আইলো এক মেহমান, তালের পিঠা গড়াও ভাবি যান। হাজিরে পুষ মাসে তেলায়ার মানা সকল লোকেই বলে, ওরে মাঘ মাসে তে দারুণ সিদিরে কেমনে থাকি ঘরে রে, তালের পিঠা গড়াও ভাবি যান, ঘাটে লাগাইয়া ডোঙা আইলো রে এক মেহমান, তালের পিঠা গড়াও ভাবি যান। হাজিরে সুখ বসন্ত সুখের কাল রে ফাল্গুন মাসে লে, ওরে গাছের ডালে কোকিল ডাকে তুমি নাই মোর কাছে রে, তালের পিঠা গড়াও ভাবি যান, ঘাটে লাগাইয়া রে ডোঙা আইলো রে এক মেহমান, তালের পিঠা গড়াও ভাবি যান। হাজিরে চৈত্র মাসে দারুণ খরা কি বলিব তারে, হাজিরে আসে আজিরে